হয়তোবা যাব। এই যে আমাদের সাথে কথা বলতেছে। ওই দিন তো এত রোদ আর এত গরম ছিল যা বল। সকালে ঘুম থেকে উঠে আম্মু কি কি নিবে সেগুলো গোছানোর জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। তারপর পায়েল আর আম্মু আমি চলে গেলাম বাগানে পেঁপে পাড়ার জন্য, বোনের বাসায় নিয়ে যাবে। আর মেয়ের বাড়িতে মা কত কিছু যে নিয়ে যায় আমার আম্মুকে না দেখলে মনেই হয় না। আমাদের পেঁপে পাড়া শেষ, এখন আমি আম্মু আর পায়েল বাসায় চলে যাব, কারণ বাসায় যেয়ে তো বের হয়ে যাবে ট্রেনের জন্য, কারণ ঠিক মতো না গেলে তো ট্রেন পাবে না। আর ট্রেনের রাস্তায় না সবসময় একটু আগেই যাইতে হয়। তো এই যে এখান থেকে পায়েল আর আম্মু সবগুলা ব্যাগে ভরে নিল। তারপরে আমি ভাই এক সিটে উঠে পড়লাম বাসে, আর আম্মু আর খালামণির সামনে। আপনাদেরকে না আর কিছু দেখাইতে পারলাম না, কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। বাসে ওঠার পরই আমার ফোনে না নেটে কাজ করতেছে না, তাই ভাইকে বললাম দেখ আমার ফোনে নেটে কাজ করতেছে না। তো আমি টিকটক ভিডিও বানাচ্ছিলাম, সেই ফাঁকে ওরা একটু ক্লিপ নিয়ে নিলাম, এই জন্য ঠোঁটগুলা লাল লাল দেখা যাচ্ছে। তারপরে এইদিকে আমি আবারও আমার ভিডিও বানাচ্ছিলাম, আর আমি বলতেছিলাম এই যে আমার ভাই আমার ফোন ঠিক করতেছে। যাই হোক, এগুলো বলতে বলতে ভিডিও করতে করতে আমরা কিন্তু চলে আসলাম। তো এখানে আমরা ভ্যান ঠিক করে ভাড়া কত দিব না দেব ফিক্সড করে এখন ভ্যানের উপরে উঠে বসে পড়লাম। তো এখন আমি আর আমার ভাই পা দোলাইতে দোলাইতে স্টেশনের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আমার আম্মু আর খালামণিও আসে। এরই ভিতরে আবার আমার কাজিন ফোন দিয়ে আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, ও ভাবছে আমিও হয়তোবা যাব। এই যে আমাদের সাথে কথা বলতেছে। ওই দিন তো এত রোদ আর এত গরম ছিল যা বলার মতো না, বাহিরে তো বেরোতে একদম শেষ। তারপরে এই যে আমরা স্টেশনে চলে আসছি, আমার আম্মু, আমার ভাই, আমার খালা সবাই একসাথে এখন আমরা চলে যাচ্ছি। তো এই ফাঁকে আমি আবার আপনাদেরকে আমাকে একটু দেখাই দিলাম, আর রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি না শুধু কেমন উল্টাপাল্টা কথা বলে ফেলতেছি। যাই হোক, তো এখন আমি টিকিট কাটার জন্য চলে যাচ্ছি, কারণ টিকিটটা কাটা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না, ট্রেন আসলেই চলে যেতে পারবে। নাহলে টিকিট যদি পরে কাটে তাহলে আরো অনেক ভিড় হয়ে যাবে কাউন্টারে। এই জন্য আমি টিকিট কাটার জন্য এখানে চলে আসলাম। তারপর ভাইকে আবার বললাম টাটা, আমি চলে যাচ্ছি। তো টিকিট কাটার জন্য আমি একটা 500 টাকার নোট বের করে ভাইকে বলতেছি তোর কাছে কি আছে? ও আমার বলতেছে না আমি গরিব, আমার কাছে নাই। তারপরে এই যে আমি এখানে টিকিট কাটবো, কিন্তু দুঃখের বিষয় এখান থেকে আমাকে টিকিট দেয় নাই, কারণ এখানে আমরা যেখানে যাব ওইখানকার টিকিট ছিল না, তার অন্য সাইডে ছিল। যাই হোক, আমার টিকিট কাটা শেষ। এই যে আমি টিকিট কেটে নিয়ে চলে আসছি, আর 3টা টিকিট জানেন কত নিয়েছিল? মাত্র 90 টাকা। তারপরে এই যে আমি টিস্যু বের করে নিলাম, কারণ অনেক গরম ছিল, একটু পরই টিস্যু চেঞ্জ করতে হচ্ছিল। তারপরে আমি 2টা চিপস 2টা কেক কিনে নিলাম আম্মুর জন্য। তারপরে না আমার আবারও আশা লাগছে, কারণ ভাইয়ের জন্য তো কিছুই নিই নাই, তো ও তো আবার রাগ করবে। তো ওর জন্য আবার কি যেন আরেকটা কেক নেওয়ার জন্য এখানে আসছিলাম। তারপর ভাইকে বললাম তুই কি আর কিছু খাবি? ও আমাকে বলে কি কিনে দিলে কেনা খাই, এটা কোনো কথা বলেন? তারপরে এই যে আমি আমার আম্মুর সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর আম্মু আমাকে ভাড়ার টাকা দিয়ে দিল, বললো কি ভাড়ার টাকা কি আছে, সব তো আমাদের জন্য খরচ করে ফেলছো। তারপরে বললাম না আমার কাছে নাই। তারপর আম্মু ভাড়ার টাকা দিল। তারপরে এই যে আম্মুদেরকে বিদায় দিয়ে আমি এখন বাসায় চলে আসি। তাই আমার মনটা একটু খারাপ ছিল। যাই হোক, আমার ভাই আবার গেল ওর জন্য একটা টিস্যু কিনতে, কারণ আমি এখনই চলে যাব। তারপর যাই হোক ওইখান থেকে আমি বেরিয়ে গেলাম, এখন আমি বাসায় চলে আসতেছি। আমার প্রচুর মন খারাপ। থ্যাংকস ফর ওয়াচিং।